আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে আজ। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম ধাপে যোগদানকারী বিদেশি মুসল্লিগণ এবার দ্বিতীয় ধাপেও 22 জেলার মুসল্লিদের সাথে ইজতেমায় অংশগ্রহণ করেছেন। গতকাল বিকেলেই তাবলিগের স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি কর্পোরেশন কর্মীরা মাঠ পরিষ্কার করে ইজতেমার জন্য প্রস্তুত করে নিয়েছেন। এবার ঢাকা জেলার আংশিক সহ 22 জেলার মুসল্লিরা 40টি খিত্তায় অবস্থান নিয়েছেন। 76 দেশ থেকে আসা প্রায় 3050 জন বিদেশি মেহমান এখনও বিদেশি খিত্তায় অবস্থান করছেন। 5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা সম্পন্ন করে তারা দেশে ফিরবেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইজতেমার দ্বিতীয় ধাপেও 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আছেন গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। যাচ্ছি তার কাছে। নাসির, ইজতেমার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সাগর, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে আজ সকাল থেকেই। সকালের দেশের 22টি জেলার, ঢাকার আংশিক সহ 22টি জেলার তাবলিগ মুসল্লিরা এখানে উপস্থিত হয়েছেন এবং এই পর্বে মূলত তাবলিগের জুবায়ের অনুসারী যেটা সুরায়ে নেজামি, তাদের সদস্যরা এই পর্বে যোগদান করেছেন। এই প্রথম পর্বে 42টি জেলা ছিল, এই পর্বে 22টি জেলা। দুই পর্বে মোট 64 জেলার তাবলিগ মুসল্লিরা এই ইজতেমায় যোগদান করেছেন। সকাল থেকেই মুসল্লিরা ময়দানে যার যার খিত্তায় এবং তাঁবুতে অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি আজ বেলা 11টায় তাদের মশওরা রয়েছে। সেই মশওরায় সিদ্ধান্ত হবে, শীর্ষ মুরব্বীদের মশওরায় সিদ্ধান্ত হবে এই 3 দিন ইজতেমা কিভাবে চলবে, কারা কারা বয়ান করবেন এবং শেষ পর্যন্ত কারা আখিরি মুনাজাত পরিচালনা করবেন, এরা আজকে 11টায় মশওরায় সিদ্ধান্ত হবে। এছাড়া ময়দান জুড়ে অনেকটাই ফাঁকা রয়েছে, কারণ 22 জেলার মুসল্লিরা জাস্ট ময়দানের উত্তর দিকের অংশে তারা অবস্থান নিয়েছেন এবং বাকিগুলো ময়দান পুরো ফাঁকা রয়েছে ও রাস্তাঘাট অনেকটাই ফাঁকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ আগের মতোই তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে বলেছেন। এই ছিল সার্বিক অবস্থা। সাগর, টঙ্গী থেকে জানছিলাম ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের খবর। রাজধানী ঢাকা সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এজন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও মন্দিরে পূজার আয়োজনে যোগ দিচ্ছেন। এ বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মী সাদরিনা খন্দকারের কাছে। সাদরিনা, পূজার কি আনুষ্ঠানিকতা এখন হচ্ছে, এই মুহূর্তে সার্বিক অবস্থা কেমন দেখছেন? সাগর, আমি এই মুহূর্তে আছি জগন্নাথ হলের মাঠে। এটাই হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে বৃহৎভাবে সরস্বতী পূজা উদযাপন করে। সবাই, শিক্ষার্থীরা, অভিভাবকরা সবাই এখানে, যারা হচ্ছে ভক্তকুল রয়েছে, পূজা পালনের জন্য এসেছে। আজকে কিন্তু এইবার 2 দিন ব্যাপী সরস্বতী পূজা পালন করা হচ্ছে। এখনই কিছুক্ষণের মধ্যে 10:27-এর মধ্যে পূজার সময় শেষ হয়ে যাবে। শেষ মুহূর্তে সবাই দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। তারপরে অঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে পূজা শেষ হবে। আর যারা নতুন শিক্ষার্থী, তাদের কিছুক্ষণের মধ্যেই হাতে খড়ি দেওয়া হবে। হাতে খড়ি দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষা জীবনের সূচনা হবে। এবারে সবার প্রত্যাশা যে হচ্ছে বিদ্যা এবং জ্ঞানের দেবীর আশীর্বাদে যেন জ্ঞান এবং সৃজনশীলতার আলো সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এইভাবেই সবাই প্রত্যাশা করছেন, দেবীর কাছে প্রার্থনা করছেন। সাগর, এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম সরস্বতী পূজার খবর। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।